বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের ন্যায় আজকে আমরা আবারও আখলাকে নববী ওয়া মাহাসানে মুস্তফাবি থেকে নবীজির প্রাত্যহিক কাজকর্মের মধ্যে নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে, সেটা একটি অংশ আমরা এখান থেকে পড়ব। আজকে এখানে যে প্যারাগ্রাফটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে নবীজির পান করার অভ্যাস বা আদব, অর্থাৎ নবীজি পানি, মধু, দুধ এই জাতীয় পদার্থগুলো, এই জাতীয় খাবার যখন উনি গ্রহণ করতেন তখন কিভাবে করতেন সেটা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নিঃশ্বাসে পানি পান করতেন এবং প্রতিবারের শুরুতে বিসমিল্লাহ আর প্রতিবারের শেষে আলহামদুলিল্লাহ বলতেন। তিনি সর্বদা পানপাত্র বা গ্লাস থেকে একবারেই পানি পান করে নিতেন, বারংবার করে খেতেন না। পান করাকালে নিঃশ্বাস নিতেন না এবং পান করার পরে কিছু অবশিষ্ট থাকলে তার ডান পাশের কাউকে দিয়ে দিতেন। তার বাম পাশে বয়স্ক লোকের আধিক্য দৃষ্টিগোচর হলেও তিনি ডান পাশের লোকদেরকে প্রাধান্য দিতেন। তবে কথা বলতেন, আমার বাম পাশে বয়স্করা রয়েছেন, ডান পাশের লোকেরা অনুমতি দিলে আমি বাম দিকের লোকদেরকে দিব। তাকে কখনো এক গ্লাসের মধ্যে দুধ ও মধু মিশিয়ে পান করতে দিলে তিনি পান করতেন না, বরং বলতেন, একই গ্লাস বা পাত্রে 2 ধরনের শরবত এবং একসাথে 2 রকমের রুটি পরিবেশন করা ফখর ও অহংকারের আলামত। আমি এটা হারাম বলছি না, কিন্তু এই ধরনের অহংকার সহায়ক কাজও আমার কাছে অপছন্দ। তিনি স্বীয় ঘরেও খাবার খুঁজতে লজ্জা পেতেন এবং তার সামনে যা পরিবেশন করা হতো তিনি তা খেয়ে নিতেন। আর অধিকাংশ সময়ে তিনি নিজেই উঠে খাবার ও পানি নিয়ে পানাহার করে নিতেন এবং সেবার জন্য কাউকে ডাকতেন না। সুবহানাল্লাহ।